আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার আর এটা আমার পার্ট 4। আর আগের এপিসোডে আমি একটা ঘর বানাইছিলাম, আর এবার আমি একটা ফার্ম বানাবো। আর ওইখানে একটা চেস্টটা কার দেখি তো, ওইখানে যায় তাড়াতাড়ি। এটা তো আমি লাগাই নাই, দেখি তো যায়া। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ক্রাফটিং টেবিলও লেখা আছে। আরে কতগুলো জিনিস, আরে মজা করতেছি গাইস। এটা আসলে আমি করছিলাম অফলাইনে, আমি এটা গ্রাইন্ড করতেছিলাম। আর তোমার যদি অফলাইনে গ্রাইন্ড করা ভালো না লাগে তাহলে কমেন্টে বলি দাও, তাহলে এখানে গ্রাইন্ড করবো। আমি অফলাইনে গ্রাইন্ড কেন করছিলাম আমি বলি, কারণ যদি এখন এখানেই গ্রাইন্ড করতাম তাহলে একবারে 1 ঘন্টা লাগে যাইতো, এই কারণে। তো এখন যাই, ওই জিনিসগুলো নিয়ে এখন কাজটা শুরু করি। এই ফেন্সগুলো নেই, 2 স্ট্যাক 10টা ফেন্স আছে। আর চাইতেছি কি আমি ওই ঘরের সাথে একবারে লাগায়া ফার্মটা তৈরি করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখান থেকে আবার এখানেও আমি 10x10 করব, দুই পাশে 10x10, তারপরে জোড়া লাগাই দিব। হয়ে গেছে। এখন এখান থেকে এখানে জোড়া লাগাই দিব। 1 2 3 4 5 আমাদের ফার্মের তাহলে ফেন্সিং হয়ে গেছে, এখন খালি ফার্মটা তৈরি করব। আর এই জায়গাটা খালি রাখবো, এই জায়গা দিয়ে একটা দরজা বানাবো, দরজাটার ভিতর দিয়ে ঢুকবো, বের হবো, এই করবো সেই করবো। ওইটা বানানোর জন্য আরেকটা কিছু একটা লাগে, নাম জানি না, কিন্তু কিছু একটা স্টিক আছে। এখান থেকেই কয়েকটা ট্রি নিয়ে নেই, একটা নেই, একটা দিয়েই হয়ে যাবে মনে হয়। এখানে স্টিক নেই কেউ, 15টা স্টিক নিয়েছি। এখন ওক ফেন্স গেট, আচ্ছা এর নাম ওক ফেন্স গেট। আচ্ছা এখন ওক ফেন্স গেটটা এখানে লাগাবো, খোলা যাওয়া লাগানো হবে এরকম। এটা এই পাশে হবে মনে হয়, হ্যাঁ ঠিক আছে, সেন্টার এটা। এখন এখানে একটু ওটা লাগাবো, তার আগে চেষ্টা একটু দেখি। এটা হো নাই আমার কাছে, হো নেওয়ার লাগবে। হ্যাঁ এখন এখান থেকে হো বানাবো। এখন এখান থেকে 2টা হো নিব, হো নিয়ে বানাবো। হো পরে বানাবো, আগে একটা এক্স বানাবো। এক্স, ওই যে ক্রাফটিং টেবিল ওইখানে আগে একটা এক্স বানাবো, নাহলে হাত দিয়েই বারবার ভাঙ্গার লাগে, লাগানোর লাগে, এই কারণে একটা আগে এক্স বানাবো। এক্স 7 না এক্স, হ্যাঁ এক্স হয়ে গেছে রেডি। এখন এটা এখানে রাখবো। এখন ওক ফেন্স গেটটা লাগাই দিব, হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি লাগাবো, দেখি সেন্টার কোন জায়গায় যে পানি লাগানো যায়। এটা যদি এখানে হয়, এইখান থেকে
এইটা সেন্টার, হ্যাঁ এটা না, এটাও সেন্টার না, এই যে এইটা সেন্টার, এটা না। হ্যাঁ এখন সেন্টার পাওয়া গেছি। হ্যাঁ ঠিক আছে, এখন এখান থেকে আবার এখানে একটা সেন্টার খুঁজি। এখান থেকে হ্যাঁ এই যে এটা হচ্ছে এয়ার সেন্টার। এখন এখানে পানি লাগাই দিছি, এখন ঢাকনা লাগাবো এর উপরে, মানে ট্র্যাপ ডোর। আর ট্র্যাপ ডোরটা মনে হয় আমার কাছে নাই, হ্যাঁ নাই মনে হয়, ভিলেজ থেকেই গাছটা কাটে নেই। দুইটা দিয়া হয়ে যাবে, 10টা হয়ে গেছে, আগের থেকে এক্সট্রা ছিল। এখন ট্র্যাপ ডোরটা বানাবো এখানে যা। ট্র্যাপ ডোর হয়ে গেছে, ওক ট্র্যাপ ডোর। এখন পানির উপরেই ওক ট্র্যাপ ডোরটা লাগাবো, তাহলে আমরা পানির উপরেও চলতে পারবো, পানির ভিতরে ঢুকে যাব না। হ্যাঁ হয়ে গেছে, একদম ঠিক সিস্টেম। এখন একটা ইয়া বানান লাগবে, হো বানান লাগবে। তার আগে আমি পানির বালতি ভরাই নিয়ে আনি, পানি নিয়ে আনি, কারণ যদি উপর থেকে নিচে পড়ি, আমার কাছে যদি ওয়াটার বাকেট না থাকে তাহলে একদম ডাই হয়ে যাব। এখন পানির বালতি ভরে গেছে, এখন যাই। আর আমি ভাবতেছি কি পরের এপিসোডে আমি ডায়মন্ড আর্মার বানাবো। ওকে, দেখি পাই কিনা ডায়মন্ড। ডায়মন্ড তো অনেক নিচে থাকে। এখন এখান থেকে একটা হো বানাই নেই, 2টা লাগে হো বানাইতে গেলে। 2টা স্টোন। এখন যাই একটা হো বানাই। আর আমি যে অফলাইনে গ্রাইন্ড করছিলাম না, তখন আমি না একটা গাধাকে টেম্প করছি। এখন ওই আমার ফ্রেন্ড হয়ে গেছে, ওর উপরে বসি, ওর উপরে চলি, মজা করি এখন। ওইটা ভিলেজের মধ্যেই আছে। এখন এই জায়গাটা ভালো করে নেই। হ্যাঁ যাইতেছে তাড়াতাড়ি, হ্যাঁ যাইতেছে। তারপরে এর উপরে সিড লাগাবো। সিড হ্যাঁ হয়ে গেছে, এখন সারা জায়গায় এখন সিড লাগাবো শুধু। আর আমি সিডটাও ওই চেস্টের মধ্যে রাখছি। মিনিমাম তো অনেকগুলো সিড থাকবে ওই চেস্টের মধ্যে। ক্রাফটিং টেবিল না, চেস্ট। এক স্ট্যাক 3টা সিড, টোটাল অনেকগুলা হয়ে যাবে তো একটু দিয়া। এখন এখানে লাগাই, হয়ে গেছে এখানে লাগানো। এখন এক স্ট্যাকটা দিয়ে শুরু করি, না এখান থেকে শুরু করে আগে। হ্যাঁ হয়ে গেছে, মাঝখান থেকে শুরু করবো আমি, কিনারটা কিনা। হ্যাঁ যা। ইহু
এইটুক সিডস তো এনাফ হবে একদম আমার হিসাবে। লাগাই এখন 12টা আছে, হয়ে যাবে। 4টা সিড আরো লাগবে। এখন যাই, আবার নিয়ে আনতে হবে। এখন আমি আমার একটা বেস্ট ফ্রেন্ড নিয়ে যাব। গাধা আয়, এক নিয়ে এখন সিড কালেক্ট করব। 4টাই শুরু লাগবে, আর সন্ধ্যাও হয়ে গেছে। যাই। এই জায়গাটা একদম ক্লিন হয়ে গেছে। আগে এই জায়গায় অনেকগুলা ঘাস ছিল, পুরো ক্লিন হয়ে গেছে। আগে এর মধ্যে রাখি, তারপরে ঘুমায়া আসি, তারপরে সিড লাগাবো। সন্ধ্যা হয়ে গেছে। গাধাটা এখানে চলতেছে। হ্যালো, হাই। পাত্তা দিতেছে না কে আমাক? হ্যাঁ, এখন ঘুমাই যাই। কালকে সকালে আমি শীত কালেক্ট করতে যাব। এখন যাই। এটা আমার ল্যাম্বরগিনি মাইনক্রাফটের। এখন কালেক্ট করি। পানি দিয়া করি, পানি দিয়া তাড়াতাড়ি হয়ে যাবে। একটাও আসে নাই। এখানেও না, হাত দিয়েই করি। এই যে কেবল একটা পাইছি। এই যে আরেকটা। ও, আরেকটা পাইছি। আর শুধু একটা। হ্যাঁ, পায়ে গেছি। এখন যাই, যা লাগাই। আর এই গাধাটার নাম কি দেওয়া যায় তোমরা কমেন্টে বলে দিও প্লিজ। হ্যাঁ, উঠছে। এখন এখানে বাকিটুকু লাগাই দিই। এখন এইটুকু তো হয়ে গেছে। এখন এক বাইরে নিয়ে যাই। আরে হ্যাঁ, হয়েছে। ও গাধা, ইয়োর ওয়াইফ। দেখ, আগে তুই এর সাথে মিশতি, এখন তুই আমার সাথে। দেখ বাইরে কি করবো আর ওইটা দিয়া। এটা তো এখন আমার হয়ে গেছে। এখন আরো কিছু বানাই। তার একটু রেসপন পয়েন্ট সেট, আর এখানে আরে ভিলেজারটা দেখি স্টোন কাটার নিয়ে জব নিয়ে নিছে। এখানেই থাক, ওই জব নেক। এখন আরেকটা জিনিস বানাবো, তোমরা খালি দেখো। আগে আমি রিভিউ করব না ওইটা। কিছু কিছু মানুষ এখন বুঝেই গেছে ক্যাম্প ফায়ার আমি কেন বানাইছি। যারা বুঝছো তারা কমেন্টে লিখে দাও আমি কি কারণে এইগুলা করতে চাইতেছি। আগে আমি এই জায়গাটা সাফ করে নিব পানি দিয়া। এখন হয়ে গেছে। আর এই ভিলেজারটা আমার সাথে সাথে ঘুরতেছিল।
আমি এই জায়গায় ওই জিনিসটা বানাবো। প্রথমে আমি ক্যাম্প ফায়ারটা লাগাই নেই। ক্যাম্প ফায়ার হয়ে গেছে, এখন আমি এগুলো কার্পেট বানাই নেই। কার্পেট দুইটা কম পড়ে গেছে কার্পেট, আবার শিপ মারে নিয়ে আনার লাগবে। চলো তো এখন শিপ মারতে যাই। এখনো আমি গাঁটাটাক নিয়ে যাব, এর সাথে ঘুরতে ভালোই লাগে। যাই। আর তোমরা আবার কমেন্টে লিখে দিও না যে আমি নিজেই একটা কথা, প্লিজ, আমার ভাল লাগে না এগুলা। এখন শিপ খুঁজতে যাই। চলো চলে। গাধার উপরে বসিয়া ক্রিট মারবো, যদি হয়ে যায় তাহলে তো ভালো। এ কঠিন আছে খুব, পারবো না আমি, এমনিই করি। একটা উল দিয়ে দিছে আমাকে, এখন আরেকটা শুরু লাগবে। আরেকটা কই? হ্যাঁ, এখন যাই শিপটা খুঁজি। আর একটা শুধু শিপ লাগবে। কই সেই শিপ? ওই যে একটা ওইখানে। হ্যাঁ, দুইটা উল আসে গেছে। এখন আমি এটা পার্কিং করে রাখবো, পার্কিং করে রাখিয়া রাখবো, কার্পেটটা বানাবো। কার্পেট হয়ে গেছে, আর আমি ওখানে যাই লাগাবো। যাই এখন। এটা এখানে লাগতো না। হ্যাঁ, একটা কার্পেট শুধু আছে। এখন আমি এটা ফেন্সটা এখানে নেই, নিয়ে এখন এটা এখানে লাগাই। 1 2 আর এটা 3। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি নিজে কাজ করবো, এর সাথে না। হ্যাঁ, উঠছে। এটাকে এখন আমি রাখিয়া যাব। এখন এটা চারপাশ দিয়ে তিনটা ফেন্স লাগাবো। আগে ফুলগুলো আমি লাগাই দিই এখানে, অরেঞ্জ কালার ফুল। এখন এখান থাকি, ওই পাশে না, এখানে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এই পাশ থাকি। তো এখানে, হ্যাঁ, হয়ে গেছে এটাও। এখন এখান থাকি। এই জায়গাটা কাটে দেই। এখন ওইখানে আরেকটা। এখন উপর দিয়ে স্ল্যাব লাগাবো। স্ল্যাব, হ্যাঁ আসে তো, স্ল্যাব এখানেই বানাবো। আরে বাটন করতে হইতো না, স্ল্যাব বানাইতে হবে। বাটন করে দিয়েছি ভুলে। এখন এখানে স্ল্যাব বানাবো। টোটাল 12টা স্ল্যাব হয়ে গেছে।
এখন আমি এগুলা উপর দিয়া করব। তার আগে কার্পেটগুলো নেওয়া নেই। হ্যাঁ হয়ে গেছে। আর কার্পেটটা আমি এই কারণে নিয়েছিলাম কারণ পরে আবার হচ্ছে কার্পেটটা খুলে যায়, তো এই কারণে নিয়ে নিছি। এখন উপর দিয়ে এখানে স্ল্যাব লাগাবো। হয়ে গেছে। এখন চারপাশ দিয়ে করে দিব। যাক, কম পড়ে গেছে স্ল্যাব, আবার করতে হবে। মানে শুধু একটা স্ল্যাব লাগাই দিয়েছি, ওইটাও নিয়ে নেই। এখন এটা লাগাই দেই, একটাই শুধু আছে, আরও লাগবে অনেকগুলা, নিয়ে আনি যায়। চেষ্টা শুধু স্টিকেই আছে, আর কিছুই নাই। আর আমি এতগুলো স্টিক কী কারণে লাগছি, কারণ ভিলেজারের কাছে আমি আবার এমেরাল্ডও নিতে পারি, এই কারণে আগের থেকেই প্রস্তুতি করে রাখছি আমি। আর এই ভিলেজারটা কি হয়েছে, আর কি সুইসাইড করে ইচ্ছে হয়েছে, আমি এক বাঁচাবো। ইয়েস। নিচে নাম, নাম তাড়াতাড়ি। বাঁচাইছি। আরে ইনভিজিবল হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে, আবার ইনভিজিবল। সন্ধ্যাও হয়ে গেছে। এখানেই আমি ঘুমাই নেই। তারপরে ঘরে যাই আবার রিসপন পয়েন্ট সেট করব, নইলে পরে যদি আবার ডাই হয়ে যায় তাহলে ভিলেজারদের ঘরে স্পন হয়ে যাব আমি। আর আমি চাই না যে এদের ঘরে স্পন হব, আমি ঘরের মধ্যে স্পন হইতে চাই। এখন আমি গাছগুলা কাটবো, কাটিয়ে স্ল্যাবটা লাগাবো উপরের মধ্যে। এখন এখান থেকে ওই যে এখানে অনেকগুলা গাছ দেখতে পাইতেছি। এখন এগুলা কাটবো আর স্ল্যাব বানাবো, লাগাবো। হয়ে যাবে এখন। টোটাল 8টা হয়েছে। 11টারই আর যথেষ্ট হয়ে যাবে। এখন যাই, স্ল্যাব বানাবো এখন। যাই। আর তোমরা যদি চাও আমরা আমি একটা মোড খেলি মেসালা, তাহলে বলিও কমেন্টে। আমার কাছে ওই গেমটাও আছে মেসালা। এখন স্ল্যাব বানাই, 24টাতে হয়ে যাবে। এখন এখানে যা লাগাই। এখন এখানে আমি লাগাবো, লাগায় তোমরা দেখিও সিস্টেমটা কেমন বানাইছি। এখন লাগাই দিতেছি। হ্যাঁ হয়ে গেছে, শুধু এখান থেকে একটুখানি ডিজাইন করে দিই। আর আমি অনেকজনের ভিডিও দেখছি, একজন নতুন ইউটিউবার আসছে, সে খুব ভাইরাল, খুব প্রো, কিন্তু আমি শুধু ড্রিম আর টেকনোব্লেডকেই মানি।
আর ওই নতুনটাক মানি না, কারণ এতগুলা কিভাবে সম্ভব হইতে পারে মাইনক্রাফটে। ড্রিম আর টেকনোব্লেডে আমার ফেভারিট। আর ওই নতুন আরেকটা জানি না কি জানি, একটা আজব নাম ওর। এখন প্রায় হয়ে গেছে। এখন তোমরা খালি দেখতে যাও। এখন আমি একটু সিঁড়ি বানাবো। সিঁড়ি হয়ে গেছে, এটুকুই এনাফ। এখন বানাই। এইখান থেকে একটা, এইখান থেকে আরেকটা। আরে হয়ে যা, আরে হ্যাঁ হয়েছে। এইখান থেকে একটা, আরেকটা হয়ে গেছে, বাস। এখন এটা আমাদের পার্টির জায়গা। কারণ হয়েছে কি শোনো, বারবার আমরা কোল মাইন করে নিয়ে আনবো, তারপরে আবার ওইখানে লাগাবো, ওইরকম বারবার অনেক কষ্ট করার লাগে। এই কারণে আমি বিনা কোল আরা একটা জিনিস বানাইছি, ক্যাম্প ফায়ার আরা। এখানে পার্টিও করা যায় রাত্রেবেলা। এখন এখানে আমি কয়েকটা খাবার লাগাই দিয়েছি। এখন এখানে এগুলো থাকবে। হ্যাঁ, এখন হয়ে গেছে এখানে। আর আমি ইউটিউবারের কাছে অনেকবার শুনছিলাম যে হচ্ছে ফার্নিচার বলে অনেক টাইম লাগে, আর ক্যাম্প ফায়ারে বলে কম টাইম লাগে, শুনছিলাম এইটা। তো করি এখন যাই একটুখানি মানে জিনিসগুলা রাখি, ফেন্সগুলা। আমি চাইতেছি গরুর আর শিপের হচ্ছে বানাই, ফার্ম বানাই, যাতে আনলিমিটেড খাবার আসতে থাকে। আহা হা হা হা, পেটেই ভরে যাবে মাইনক্রাফটের মধ্যে। চাইতেছি এটা করতে। এখন এখানে আসি। এখন গাধাটা নেই, গাধা আসি যা আসছে। আরে ওঠ, হ্যাঁ উঠছে। এখন নিয়ে যাই এখানে। হ্যাঁ আসছি, নিয়ে আনছি। এখন একটু এর সাথে কথা কই দেখ। এখন আমি চাই জিনিস করা। ওয়েট, হ্যাঁ হয়ে গেছে। আর এখন যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য খোদা হাফেজ।